গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আজকে আমরা কিন্তু বেশি দূর ঘুরতে যাব না, বাইক নিয়ে কালকে এসেছি তো, তাই হাত পায়ে খুব ব্যথা, তাই পুরীর আশপাশটাই একটু ঘুরে দেখবো আর সমুদ্রটাকে এনজয় করব। তাই আজকে সারাদিন কী করলাম তোমাদের কিন্তু আমরা ঘুরে দেখাবো, তাই তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। এখন প্রায় সকাল 9:30 বেজে গেছে। কালকে সারাদিন বাইক চালিয়ে এসে গতকাল কিন্তু খুব ভালো ঘুম হয়েছে আর একটুখানি বেশি ঘুমিয়ে পড়েছি। তাই এখন আমাদের প্রথম কাজ হলো ব্রেকফাস্টটা করে নেওয়া, তারপরে পুরীর আশেপাশটা ঘুরে দেখব। আর কি খাবে? ম্যাগি অর্ডার করেছো? আমি একটু কচুরি বা পরোটা খাবো, তাই এখানে ম্যাগি খাবো না। দেখি কোথায় কচুরি পরোটা পাওয়া যায়। এই যে এই দোকানটা আছে, এখানে হয়তো পাওয়া যায়, কিন্তু আমি একটু কচুরি স্পেশালিস্ট দোকান থেকে খাবো। আর এখানে দেখো মিত্র ক্যাফেও আছে, তোমরা মিত্র ক্যাফে থেকেও খাবার খেতে পারবে। এখানে সমুদ্র দেখতে পাচ্ছি, পাশের রাস্তাটা আছে, এই পাশের রাস্তা দিয়ে আমাদের হোটেলে যাওয়া যায়। এখান থেকে 200-300 মিটার আমাদের হোটেল। কালকে আমরা তো বাইকে করে এসেছি, তো বাইকে মোটামুটি আমাদের সময় লেগে গেল 12 ঘন্টা মতন। আমরা ঠিক 5:45 বেরিয়েছিলাম সকালবেলা, আর এখানে পৌঁছেছি 6:10 আগে। তার মধ্যে আমরা বেশি দাঁড়াইনি, একবার ছোটো ছোটো দাঁড়িয়েছি, আর একবার ব্রেকফাস্ট করেছি 8 ঘন্টার, আর লাঞ্চ করেছি 8 ঘন্টা। বাকি টানা চালিয়েছি। রাস্তা মোটামুটি ভালো, মাঝখানে কিছু প্যাচ আছে উড়িষ্যায়, যেখানে একটুখানি ভাঙাচোরা রাস্তা আছে, ডাইভারশন আছে, বাকি রাস্তাগুলো কিন্তু ভালো। আর উড়িষ্যায় স্পিড লিমিট আছে কিছু কিছু জায়গায়, যেখানে 80-র উপরে গাড়ি বা বাইক চালানো যায় না, সেখানে একটু স্পিড লিমিট মানতে হয়েছে। বাকি ওয়েস্ট বেঙ্গলে তো ভালো জোরে চালিয়ে এসেছি। তো তোমরাও যারা বাইক নিয়ে আসতে চাও আসতে পারো, মোটামুটি 12 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু চলে আসবে। এখন আমরা একটু হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। আর যারা তোমরা বাইক নিয়ে এত দূর আসতে পারবে না, এখানে কিন্তু বাইক ভাড়া পাওয়া যায় 400 টাকা পার ডে। পেট্রোল তোমাদের নিজেদের ভরে নিতে হবে, আর একটা ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে। আমি লাস্ট পুরীতে এসেছিলাম 2016 সালে, তখন এই স্বর্গদ্বার শ্মশান কিন্তু এত সুন্দর ছিল না। এখন দেখছি স্বর্গদ্বার শ্মশানের এই জায়গাটা দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম পুরো জায়গাটা পুরো পাল্টে গেছে, অন্যরকমই দেখতে হয়ে গেছে। পুরী কিন্তু এখন অনেক ডেভেলপ করে গেছে, আর প্রচুর হোটেল হয়ে গেছে এই লাইট হাউসের দিকে। আগে লাইট হাউসের দিকটা একদম ফাঁকা ছিল, আর আমরা এখন এসছি লাইট হাউসের দিকে, কত হোটেল, প্রচুর হোটেল হয়ে গেছে। হোটেল নিয়ে সমস্যা হবে না পুরীতে। পুরীতে তোমরা হোটেল একটা না একটা পেয়েই যাবে। তাই তোমরা যদি বুকিং নাও করে আসো, সেক্ষেত্রে আমি বলবো যদি সিজনেও আসো, হোটেল তোমরা পেয়ে যাবে। পুরীতে সকালবেলা কিন্তু খুব গরম, তাই আর হাঁটা যাচ্ছিল না, তাই আমরা একটা টোটো ভাড়া করে হোটেলের দিকে গেলাম, আর ছাতাটাও ওখান থেকে নিয়ে আসবো। চলো এবার তোমাদের আমাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। এটা একদম নতুন হোটেল, হোটেলের নাম হোটেল রঘুনাথ প্যালেস। এখনও অবধি শুধু গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরেই এদের রুম আছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, উপরেরগুলো আরও এক্সটেনশন হচ্ছে। তবে হোটেলটা খুব নতুন হওয়ার জন্য সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেসব জিনিসগুলো টয়লেটে লাগানো আছে সেগুলো খুব নতুন। আর এই হোটেলে কিন্তু কোনো লিফট নেই, তাই যাদের লিফট খুব দরকার তারা এই হোটেলটা নিও না। আর এই হোটেলের ভাড়া মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে। আর এই হলো আমাদের হোটেল রুম, ছোটোর মধ্যে, কম দামের মধ্যে, কিন্তু খারাপ না। আর এই হলো হোটেল থেকে ভিউ। এখানে ছোট ছোট এরকম ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে কিন্তু ভালোই ভিউ দেখা যাচ্ছে। সমুদ্র দেখা যাচ্ছে না, তবে ভিউ কিন্তু খারাপ না। আর হোটেলটা একদম নতুন, তাই খুব নিট অ্যান্ড ক্লিন। তোমরাও যদি আসতে চাও, আমি এই হোটেলের ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, তোমরা একবার এসে কথা বলে নিতে পারো। আর এখানে কিন্তু একটা সুন্দর স্পেসিয়াস টয়লেটও আমাদের দিয়েছে। টয়লেটটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, আর মোটামুটি বড়ই আছে, তবে গিজার নেই। যাই হোক, 2 দিন কাটিয়ে দেওয়া যাবে। ল্যারিকার পাশে কিন্তু ভালো সি বিচ তোমরা পেয়ে যাবে, আর এখানে কিছু খাবার দোকানও আছে, এখানে বসে খেতে পারো। তো সেখানে চেয়ারে বসে তোমরা সমুদ্র উপভোগ করবে আর সঙ্গে খাবে। আমিও এরকম একটা দোকানে ব্রেকফাস্টটা করে নেবো, কারণ পুরি সবজি তো পেলাম না, তাই ডিম টোস্টই খেয়ে নিচ্ছি। ডিম টোস্টটা খেয়ে নিই, 40 টাকা নেবে, ডবল ডিমের টোস্ট দেবে। তো চলো খাওয়া যাক।
সমুদ্রের ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। তাই আমি বলবো তোমরা কিন্তু ব্রেকফাস্ট করতে হলে অবশ্যই এইসব জায়গাগুলোতে আসো, কারণ রাস্তার ধারে ব্রেকফাস্ট করে সেই মজা নেই, বুঝলে তো। এইখানে আসবে, এনজয় করবে, সবাই মিলে বসে এনজয় করে খাওয়া দাওয়া করবে, সমুদ্র উপভোগ করবে, সঙ্গে এই সিটে বসাটা কিন্তু ফ্রি। তাই যখনই আসবে ব্রেকফাস্ট সকালবেলা কিন্তু সমুদ্রের ধারের যে ছোটো ছোটো ঘুমটিগুলো আছে এখানে এসে করো, তাতে ওনাদেরও কিছু আর্নিং হবে আর তোমরাও কিন্তু খুব ভালো ভিউ দেখতে দেখতে এই ব্রেকফাস্টটা এনজয় করতে পারবে। এখানে তো খুব গরম, তাই স্বস্তিকা একটু ডাব খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছে, সঙ্গে ফ্রি হচ্ছে ডাবের শ্বাস। এখানে ডাবের দাম ওই 40 থেকে 60 টাকার মধ্যে। দুপুরবেলা খেতে চলে এলাম হট অ্যান্ড স্পাইসিতে, এই আমাদের হোটেলের পাশেই। চলো, দুটো মিল নিয়ে নিয়েছি অলরেডি। স্বস্তিকা নিয়েছে চিকেন মিল, আমি নিয়েছি কাঁকড়া মিল। এই যে চিকেন মিলের চিকেনের কি ঝোল পড়ে গেল। আর আমার হচ্ছে ক্র্যাব মিল, ক্র্যাব এখনো আসেনি। কী কী দিয়েছে তোমাকে? এই যে একটা তরকারি, এই একটা পোস্ত, আলু পোস্ত, একটা চাটনি, একটা ডাল, পাঁপড়, ভাত। এখানকার রাইসগুলো খুব, চালগুলো খুব মোটা মোটা হয়। আর এই হচ্ছে আলু ভাজা। চিকেন মিল কত? 120 টাকা। আর ক্র্যাব মিল 200 টাকা। খেয়ে দেখো, ভালো, ঠিক আছে। এক বাটি ক্র্যাব দিয়েছে, আর ওখানে দিয়েছিল 2 চিকেন, 2 পিস চিকেন দিয়েছে বড় বড় সাইজের। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেল 4:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম লাইট হাউসের উদ্দেশ্যে। এখন মোটামুটি 4:30 বেজে গেছে, আমরা লাইট হাউসে এসেছি। এই হলো লাইট হাউস, এর উপরে কিন্তু ওঠা যায়। টাইমিং আছে 4টা থেকে 5টা বিকেলবেলা। আর ইন্ডিয়ানদের জন্য 10 টাকা করে টিকিট, বাচ্চাদের 3 টাকা, আর ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য কিছু টাকা আছে। চলো উপরে যাওয়া যাক। এই হলো লাইট হাউস। এই হলো লাইট হাউসে ওঠার সিঁড়ি। দেখি কতটা উঠতে হবে জানি না, চলো উপরে উঠা যাক। উপর থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চলো তোমাদের দেখাবো। উঠতে পারবে তো? টোটাল আমাদের এই উপরে উঠতে 96টা সিঁড়ি পার করতে হলো। এখন বাজে মোটামুটি 4:45। আমরা লাইট হাউসে এসেছি, তোমরা কিন্তু লাইট হাউসে অবশ্যই এসো। একটু উপরে উঠতে হবে, মোটামুটি 8-10 তলা সিঁড়ি আছে, কিন্তু উঠলে কিন্তু ফাটাফাটি ভিউ, তোমরা এই পুরীর ভিউ পাবে এখান থেকে। আর মাত্র 10 টাকা টিকিট। আর 4টে থেকে, বিকালবেলা 4টে থেকে 5টার মধ্যে তোমাদের আসতে হবে। তাই অবশ্যই রেকমেন্ড করবো তোমরা এসো। অনেকেই পুরী আসছো কিন্তু লাইট হাউসে ঘুরেও নিই, তাই বলবো এরকম ভিউ কোনোদিন মিস করো না। আর খুব সুন্দর সানসেটও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। তা এখান থেকে ভিউটা কিন্তু ফাটাফাটি লাগছে। লাইট হাউস কিন্তু তোমরা মিস করো না, খুব সুন্দর। উঠতে কেমন লাগলো? খুব সুন্দর হাওয়া লাগছে, আমি তো পুরো হাঁপিয়ে গেছি। লাইট হাউস থেকে পুরীর মন্দিরের ভিউ। এই দেখো, এখান থেকে পুরীর মন্দির দেখা যায়। তাহলে চলো এবার যাওয়া যাক আমাদের নেক্সট সাইট সিনে, কারণ এখানে কিন্তু মোটামুটি এখন 5টা বাজতে চললো। লাইট হাউসের নিচে তোমরা একটা চিলড্রেন্স পার্কও পেয়ে যাবে, তাই ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু অবশ্যই এসো।
এখন আমরা লাইট হাউস থেকে মোহনার দিকে যাচ্ছি, আর এখন কিন্তু সানসেটের টাইম, তাই খুব সুন্দর লাগছে। জিপিএস দেখে আমরা তো পুরীর মোহনায় চলে এলাম, তবে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই জায়গাটা খুব অগোছালো হয়ে আছে, যাতায়াত করা যাচ্ছে না, প্রচুর নোংরা পড়ে আছে, আর জায়গাটা একটু ফাঁকা ফাঁকাও, এখন সন্ধে হয়ে গেছে, তাই আমরা আর বেশি ভিতরে গেলাম না। আমরা ভাবছি এখান থেকে আমরা সানসেট ভিউ পয়েন্ট আছে সেইখানে চলে যাব। এর ঠিক পাশেই আছে একটা বড় সি বিচ, ওইখান থেকে সানসেটের কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি সানসেট ভিউ পয়েন্টে। এখানে আসলে তোমরা কিন্তু খুব ভালো সানসেট দেখতে পারবে, যদিও আজকে মেঘলা আকাশ, তাই অত ভালো সানসেট আমরা দেখতে পাচ্ছি না, আর একটু সন্ধে হয়ে গেছে, এখন সূর্য ডুবে গেছে। আর এর ঠিক পাশেই আছে মোহনা, তো এই জায়গাটা তোমরা আসতে পারো। তোমরা একদিন টাইম করো, যেখানে তোমরা টোটোওয়ালাকে বলে প্রথমে লাইট হাউস, তারপরে এই মোহনা এবং সানসেট ভিউ পয়েন্ট বিকালবেলাটা ঘুরে যেতে পারো। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই আছে, আগে যেরকম পুরী ছিল এই লাইট হাউসের দিকটাতে, এখন তো চারিদিকে প্রচুর হোটেল হয়ে গিয়ে খুব মানে ক্রাউডেড এরিয়া হয়ে গেছে। এই জায়গাটা এখনও আছে। যদি তোমরা একটু নিরিবিলিতে সমুদ্র উপভোগ করতে চাও, তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই এসো, দেখে নাও একবার জায়গাটা। পুরীতে এলে তোমরা অবশ্যই শ্রী শঙ্করাচার্য গোবর্ধন মাঠে কিন্তু ঘুরে যেও। এই মঠটি পুরী স্বর্গদ্বার থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ, আর এটা খোলা থাকে সকাল 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই মঠটি পুরীর একটি আদি হিন্দু মঠ, এবং এই মঠটি জগন্নাথ মন্দিরের সঙ্গে কিন্তু যুক্ত আছে। এই মঠটি আদি শঙ্করাচার্য খ্রিস্টীয় 8ম শতাব্দীতে বৈদিক ধর্মকে পুনর্জীবিত করার জন্য ভারতবর্ষে মোট 4টি মঠ প্রতিষ্ঠা করেন, তার মধ্যে অন্যতম হলো এই গোবর্ধন মঠ। এই মঠে দেবী বিমলা এবং জগন্নাথ দেব পূজিত হন। এই মঠে গোবর্ধননাথ শ্রীকৃষ্ণ এবং শিবের অর্ধনারীশ্বর বিগ্রহ পূজিত হয়, এবং এই দুটি বিগ্রহ শ্রী আদি শঙ্করাচার্যই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এই দেখুন, এইখানে আছে সেই আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণের মূর্তি। শঙ্করাচার্য গোবর্ধন মঠ থেকে বেরিয়ে আমরা চলে এলাম পুরী জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। আজকে হয়তো জগন্নাথ দেবের দর্শন হবে না, কাল বা পরশু আমরা এই জগন্নাথ মন্দিরে পুজো দেব। তবে রাত্রিবেলার এই পুরী জগন্নাথ মন্দিরের ভিউ কিন্তু অপরূপ। আর এখন জগন্নাথ মন্দির অনেকটাই পাল্টে গেছে। আমি 2016 সালে যখন এসেছিলাম তখন কিন্তু মন্দির এরকম ছিল না। এখন একটা করিডর করে দিয়েছে বড় পাঁচিল তুলে, এবং এই করিডরের ধার দিয়ে তোমরা পুরো জগন্নাথ মন্দির পরিদর্শন করতে পারবে বা পরিভ্রমণ করতে পারবে। আর এখানে খুব সুন্দর বসার জায়গা করেছে। এছাড়া ছোট ছোট আশেপাশে মন্দির তো আছেই এই করিডোরের মধ্যে, সেগুলো তোমরা বাইরে থেকেই দেখতে পারবে। আর তোমরা যারা মন্দিরের ভেতরে প্রবেশ করবে
প্রবেশ করার আগে এখানে ফ্রিতে জুতো রাখার এবং মোবাইল রাখার ব্যবস্থা আছে। সেখানে তোমাদের মোবাইল এবং জুতো রেখেই যেতে হবে, কারণ মোবাইল নিয়ে গেলে কিন্তু 1000 টাকা ফাইন। তাই অবশ্যই মোবাইলটা বাইরে রেখে যেও। বাইরে থেকে তোমরা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতেই পারো। আর এইখানে খুব সুন্দর বসার জায়গা করেছে। যদি তোমাদের হাতে সময় থাকে আমি বলবো বিকালবেলাটা তোমরা পুরীতে এলে এইখানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারো। এছাড়া মন্দিরের পাশে পার্কিংও আছে, তোমরা যারা নিজস্ব বাইক বা গাড়ি নিয়ে আসবে তারা পার্কিংও করতে পারবে। আর যারা হোটেল থেকে আসবে মোটামুটি এখানকার টোটোওয়ালারা 100 টাকা ভাড়া নেয়, যে কজনই হোক 100 টাকা দিয়ে রিজার্ভ করে তোমরা টোটো করে এই মন্দির অবধি আসতে পারো। আর এই জগন্নাথ দেবের মন্দির সকাল 6টা থেকে রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকে। রাত্রেবেলাও তোমরা চাইলে পুজো দিতে পারো, কারণ আমরা দেখছিলাম অনেকেই এই সময় কিন্তু পুজো দিয়ে বেরোচ্ছিল। তাহলে আজকের পর্বটা আমরা এইটুখানি রাখছি। কালকে আমরা যাব ভুবনেশ্বর, এবং ভুবনেশ্বর গিয়ে আমরা কিন্তু অনেক অজানা জায়গা তোমাদের ঘুরে দেখাবো। তাই তোমরা কিন্তু এর যে নেক্সট পর্বটা আসছে অবশ্যই দেখো। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, তাহলে আমরা ভিডিও দিলেই তোমরা কিন্তু তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।